নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে এসআইপি করব নাকি লামসাম করব, অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। তো আজকে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ডিটেল ক্যালকুলেশন করে শো করব যে আপনার জন্য কোনটা ভালো হবে, এসআইপি নাকি লামসাম। এইবার দেখুন, বর্তমানে অস্থির যে শেয়ার মার্কেট, এইটার উপর ভিত্তি করে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি এসআইপিতেই ইনভেস্ট করুন। বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি বলছি যে আপনি এসআইপিতেই ইনভেস্ট করুন, কারণ এসআইপিতে ইনভেস্ট করলে কিন্তু আপনার রিস্কটা কম হবে এবং এক্ষেত্রে আপনার রিটার্ন বেশি হবার সম্ভাবনা বেশি থাকবে। চলুন আপনাকে একটা ক্যালকুলেশনের সাহায্যে এটা শো করে দেখাচ্ছি। মনে করলাম আপনার কাছে 2,40,000 টাকা আছে এবং আপনি আগামী বছর 1 জানুয়ারি থেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা চালু করতে চান। সমস্ত যে টাকাটা আছে 2,40,000 টাকা, সমস্ত টাকাটাই আপনি একেবারে মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করে দিতে চান। এবার আমি ধরে নিলাম যে আপনি জাস্ট ইন্ডেক্স ফান্ডেই সমস্ত টাকাটা ইনভেস্ট করছেন। তো ইন্ডেক্স ফান্ডেতে ওই দিনেতে মানে 1 জানুয়ারি কোনো একটা ফান্ডের এনএভি ছিল 100 টাকা। তাহলে 2,40,000 টাকা দিলে আপনি ওই ইন্ডেক্স ফান্ডের কতগুলো ইউনিট পাচ্ছেন? 2,40,000 ডিভাইড বাই 100 মানে 2,400 ইউনিট আপনি পেয়ে গেলেন। তো এই 2400টা ইউনিট আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টেতে ক্রেডিট হয়ে গেল। এইবার মিউচুয়াল ফান্ডটাকে আপনি যখন হোল্ড করে রেখে দেবেন, এবার যখনই আপনার ওই ইউনিটের এনএভি এই 100 টাকার বেশি হবে তখন বিক্রি করলেই আপনার প্রফিট। যত বেশি এই এনএভিটা বাড়বে তত বেশি আপনার লাভ হবে। তো এইবার দেখা যাচ্ছে কি যে এমন হলো যে আপনি এই জানুয়ারি মাসে ওই ইউনিটটা কেনার পর থেকেই শেয়ার মার্কেট যেটা সেটা কিন্তু ডাউন আছে, মানে কিছুটা ডাউন আছে, খুব বেশি ডাউন না, ডাউন আছে। মানে আপনি যে টাকা দিয়ে কিনেছিলেন দেখা যাচ্ছে যে তার থেকে তার দাম সবসময় কমই আছে। এইবার মনে করুন যদি আপনি লামসাম না কিনে প্রতি মাসে এসআইপি করতেন, এই 2,40,000 টাকা আছে তো আগামী 2 বছরের জন্য আপনি ঠিক করলেন যে প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করবেন, সেটা প্রতি মাসের 1 তারিখেই করে ফেলবেন। তো আমি 10,000 টাকার এসআইপি চালু করলাম, ওই ইন্ডেক্স ফান্ডেতেই চালু করলাম। তো প্রথম 1 জানুয়ারিতে ধরুন আপনি প্রথম এসআইপির প্রথম ইনস্টলমেন্টটা কাটলো। এবার আমি আগের এক্সাম্পলেই আপনাকে বলছিলাম যে 1 জানুয়ারিতে এনএভি ছিল 100 টাকা। তো সেক্ষেত্রে আপনি ওই 1 জানুয়ারি ওই মিউচুয়াল ফান্ডের কতগুলো ইউনিট পাচ্ছেন? 10,000 টাকা আপনি এসআইপি করেছিলেন, তাহলে 10,000 ডিভাইড বাই 100 মানে আপনি 100 ইউনিট পাচ্ছেন। এরপর ফেব্রুয়ারি মাসেও আপনার এসআইপি থাকবে। দেখা গেল ফেব্রুয়ারি মাসে ওই মিউচুয়াল ফান্ডেরই একটা ইউনিটের দাম হয়ে গেছে ওই 1 তারিখে ফেব্রুয়ারি মাসের, সেটা কত হয়েছে? 98, মানে আপনার কমে গেছে। আমি বলেছি যে শেয়ার মার্কেট ভোলাটাইল। দেখা যাচ্ছে যে যবে থেকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করেছিলেন তারপর থেকেই মিউচুয়াল ফান্ডের প্রাইস কমেই আছে, অল্প বিস্তর কমেছে কিন্তু খুব একটাও কমেনি, আবার খুব বেশি বাড়েওনি। স্টক মার্কেট বা সেন্সেক্স বলুন বা নিফটি বলুন সেটা একদম রেঞ্জ বাউন্ড হয়ে গেছে এবং ওর মধ্যেই ঘোরাঘুরি করছে। দেখা গেল যে ফেব্রুয়ারিতে ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম হয়ে গেছে 98, তাহলে সেক্ষেত্রে আপনার ইউনিট বেশি হবে। তাহলে 10,000 টাকা খরচা করে সেই মাসেতে আপনি কতগুলো ইউনিট পাচ্ছেন? 100.2.041 এই ইউনিট পাচ্ছেন। তো এরপরেতে আপনি 2 বছর ইনভেস্ট করবেন এবং প্রতি মাসেতেই এনএভিটা 100-র নিচে আছে, মার্কেট ডাউন আছে তো এনএভিটা 100-র নিচে আছে, আপনার এসআইপি চলছে। তাহলে আপনি প্রতি মাসে কতগুলো করে ইউনিট পাবেন তার ক্যালকুলেশনটা জাস্ট লিস্ট আকারে আপনাকে শো করছি, আমি আলাদা করে রিড করছি না, সেটা আপনি দেখুন। তো এই টোটাল 2 বছরে যে আপনি এসআইপিগুলো করেছিলেন সেটাকে আমি দুটো পেজে দেখাচ্ছি। প্রথম পেজেতে আমি 1/1/2025 থেকে একদম 1/12/2025 মানে প্রথম বছরে আপনার যে এসআইপিগুলো হয়েছিল, আপনি প্রতি মাসে 10,000 দিয়েছিলেন, প্রতি মাসে এনএভি কত ছিল, প্রতি মাসে কতগুলো ইউনিট পেয়েছিলেন, সেটা প্রথম পেজেতে শো করলাম। এবার আপনাকে আমি দ্বিতীয় পেজেতে 2026 সালের যে এসআইপিগুলো চলেছিল সেটা শো করলাম। সেখানেও তো আপনি দেখুন 1/1/2026 থেকে একবারে 1/12/2026 মানে এই 12 মাসের এসআইপির হিসাবটাও শো করলাম। তো এই দুটো বছরেতে আমি কি দেখতে পেলাম যে টোটাল আপনি প্রতি মাসে 10,000 করে 2,40,000 টাকা ইনভেস্ট করেছিলেন, কিন্তু মিউচুয়াল ফান্ডের এনএভিটা বিভিন্ন হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এনএভিটা 100-র নিচেই ছিল। তো সেই কারণের জন্য আপনার দেখা যাচ্ছে যে 2,471.011 ইউনিট টোটাল আপনার কেনা হয়েছে। এইবার একটা মজার ব্যাপার দেখুন, মনে করুন যে আমি যখন মিউচুয়াল ফান্ড কেনা শুরু করেছিলাম 1 জানুয়ারি 2025, তখন একটা ইউনিটের এনএভি ছিল 100 টাকা। আবার ঠিক 2 বছর পরে 1/1/2027
সেইখানেতে কেউ দেখছে যে একটা ইউনিটের দাম সেই 100 টাকাই আছে, মাঝখানে কম ছিল, কমতে কমতে বাড়তে কমতে বাড়তে কমতে গিয়ে আবার আমি যে টাকা দিয়ে কিনেছিলাম এতদিন পরে সেই জায়গাতে এসেছে। 1/1/2027 দেখা যাচ্ছে যে আবার ওই মিউচুয়াল ফান্ডের একটা এনএভি বেড়ে 100 টাকা হয়েছে। এইবার যদি আপনার লামসাম করা থাকতো, মানে একবার যদি আপনি ইনভেস্ট করে নিতেন, তাহলে এই 2 বছর পরে আপনার লাভ কি হতো? লাভ শূন্য। কারণ আমি যখন কিনেছিলাম একবারেই কিনেছিলাম, 100 টাকা দাম ছিল, 2400 ইউনিট পেয়েছিলাম। তারপর 2 বছর পরে আমি কি দেখছি যে এনএভি সেই 100ই আছে, তো আমার 2400 ইউনিট যেটা ছিল তার দাম একই রইল, মানে 2 বছরে আমার কোনো লাভ হলো না। এইবার যদি মনে করুন আপনি ওই এসআইপিটা চালু করতেন, যদি আপনি এসআইপিতে ইনভেস্ট করতেন, তাহলে কি দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আপনার ইউনিট বেশি পাচ্ছেন। আগেটাতে আপনি পেয়েছিলেন 2400 ইউনিট, এইখানে আপনি টোটাল কতগুলো ইউনিট পেলেন? 2471 ইউনিট পেলেন। কেন বেশি পেলেন? কারণ মাঝখানের মাসগুলোতে মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কম ছিল, তো সেই কারণের জন্য আপনি বেশি ইউনিট পেয়েছেন। আপনিও 2 বছর রাখলেন, কিন্তু 2 বছর পরে দেখা গেল যে আপনার ইউনিট হয়ে গেল 2471 ইউনিট, আপনি 71 ইউনিট এক্সট্রা পেলেন। তো তাহলে কি হলো? আপনি এই 71 ইউনিটের এখন দাম কত হলো? আজকে যদি আমি বিক্রি করি 100 টাকা করেই দাম আছে, তো তাহলে আপনার 71 ইউনিটের জন্য 71 × 100 মানে 7100 টাকা প্রফিট হয়ে গেল। আপনি যদি লামসাম করতেন আপনার 0 প্রফিট ছিল, কিন্তু আপনি এসআইপি করার জন্য 2 বছরে আপনার 7100 টাকা লাভ হলো। এইবার প্রশ্ন হলো যে এটা কেন হলো? এটা হলো এই কারণের জন্যই মিউচুয়াল ফান্ডটা ভোলাটাইল ছিল, মানে আমি ইনভেস্ট করে দেওয়ার পর মিউচুয়াল ফান্ডের প্রাইস আস্তে আস্তে কম ছিল, সেই কারণের জন্যই লাভ হয়েছে। কিন্তু যদি উল্টোটা হতো, যদি এমন হতো, যদি আমি মিউচুয়াল ফান্ডে যেদিন লামসাম করেছিলাম তারপর থেকে যদি মিউচুয়াল ফান্ডের প্রাইস ক্রমাগত বাড়তেই থাকতো, তাহলে কিন্তু আমার এসআইপি না লামসামেতেই বেশি লাভ হতো। কারণ কি? কারণ সেক্ষেত্রে আপনার প্রথম যে ইউনিট সেইটারই দাম সব থেকে কম ছিল, তারপরে কন্টিনিউয়াসলি আপনার প্রাইস বেড়েছে, সুতরাং আপনার বাইং প্রাইস বাড়তেই থেকেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইউনিট কম পাওয়া যেত এসআইপিতে। তাহলে যদি আমি শিওর হতে পারি যে আগামী 2-3 বছর কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে আপনার মিউচুয়াল ফান্ডের এনএভি বা শেয়ার মার্কেট, তাহলে আমি বলবো আপনি লামসাম করুন। কিন্তু যদি আপনার মনে হয় যে মিউচুয়াল ফান্ড তো আলটিমেটলি স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর স্টক মার্কেটেতে একদম প্রতি মাসেই শেয়ার প্রাইস বাড়তেই থাকবে, এইরকম আশা করা বোকামি হবে। ভোলাটিলিটিটা থাকবে তো, তো যদি ভোলাটিলিটি থাকে তাহলে আমার মনে হয় এসআইপিতে করেই লাভ হবে। কারণ এসআইপিতে করলে এই ক্ষেত্রে লাভটা এটাই, একটা মানসিক শান্তিও থাকবে। কীরকম? ধরুন আপনি লামসাম করে নিলেন, একবারে 2,40,000 টাকা ইনভেস্ট করে দিলেন, এবং তারপরেই যখনই শেয়ার প্রাইস কমে যাবে বা মিউচুয়াল ফান্ডের প্রাইস যখন কমবে, তখন আপনার কিন্তু খুব দুঃখ হবে। কেন? কারণ আপনার টাকা ইনভেস্ট করার পরই কমে গেছে এবং আপনার ভ্যালুটা সবসময় মাইনাসে দেখাবে। 2,40,000 টাকা ইনভেস্ট করেছিলেন, প্রতি মাসে দেখাবে যে আপনার যে নেট অ্যাসেট ভ্যালু সেটা 2,40,000 কম। কিন্তু যখন এসআইপি করছেন, একে তো অল্প অল্প করে ইনভেস্ট করছেন, আর দ্বিতীয় যখন ধরুন পরের মাসের দিকে যখন আপনার কোনো এনএভি কমে যাবে, তখন আপনার দুঃখ হবে না। কারণ আপনি ভাববেন কি, চলো এনএভি কমে গেছে, ভালো হয়েছে, আমি আরও বেশি ইউনিট পেয়ে যাচ্ছি। তাহলে মার্কেটের দাম যখন কমে যাচ্ছে তখন আপনার মনে শান্তিতেই থাকবে যে চলো কম দামে কেনা হচ্ছে। আবার যখন এই এনএভিটাই বেড়ে যাচ্ছে তখন আপনি ভাববেন চলো ভালো হয়েছে, আমার মিউচুয়াল ফান্ডের ফান্ড ভ্যালু তো আবার বেড়ে যাচ্ছে। তো সুতরাং আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে এবং আপনি কন্টিনিউয়াসলি সেখানেতে ইনভেস্ট করতে পারবেন। তো সেই কারণের জন্যই বলা, যখনই ভোলাটাইল মার্কেট হবে, আমার মতে যারা রিটেল ইনভেস্টার, যারা অল্প অল্প ইনভেস্ট করেন, তারা এসআইপি দিয়েই স্টার্ট করতে পারেন। এসআইপি কন্টিনিউ করুন, সেটাই বেস্ট হবে।